চ্যানেলের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি সুজির মতিচুর লাড্ডু বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। বাচ্চা থেকে বড় সবারই খুবই ভালো লাগবে। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। এখানে একটা বাটি নিয়ে নেব, আর এই সুজি এই বাটিটার মধ্যে ঢেলে নেব। মাপগুলো ঠিকঠাক নিতে হবে, তাহলেই কিন্তু লাড্ডুগুলো ভালো হবে। আর এখানে আমি একই বাটি মেপে 1 বাটি নিয়েছি দুধ। আগের থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। দুধটা কিন্তু ঠান্ডা নিতে হবে, গরম দুধ দেওয়া যাবে না। গরম দুধ দিলে সুজি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দেব দুধ। আর দেব 2 চামচ চিনি। চিনি এখানে বেশি দেব না। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে সুজি কোনো রকম যেন দলা পাকিয়ে না থাকে। এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো একদম রেডি হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। 5 মিনিট হয়ে গেছে, খুলে দেব থালাটা। দেখো বন্ধুরা, অনেকটাই কিন্তু সুজি ভিজে ফুলে উঠেছে। আরও কিছুক্ষণ আমি এভাবে মিশিয়ে নেব। এখন এই সুজিগুলো ছোট ছোট করে বড়া ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল হালকা করে গরম করে নিয়েছি। খুব বেশি গরম করা যাবে না। গ্যাসের হিট মিডিয়ামে রেখে কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে। দিয়ে দেব বড়াগুলো। উল্টিয়ে দেব। এইভাবে সাদা সাদা করে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু কড়া পাকে ভাজা যাবে না। বড়াগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আবারও আমি বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। বন্ধুরা, সব বড়াগুলোই আমি ভেজে নিয়েছি। বড়াগুলো আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, বড়াগুলো খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। বড়াগুলো আমি এইভাবে ভেঙে নেব। এভাবে করে দেখো বন্ধুরা, সব বড়াগুলোই আমি এভাবে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আর এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে বড়াগুলো সব নিয়ে নেব। ঢাকনা আটকিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখো বন্ধুরা, মিক্সিতে করে আমি ঘুরিয়ে নিয়েছি। একটা থালা নিয়ে নেব, ঢেলে নেব। আর খুব বেশি কিন্তু ঘোরানো যাবে না, একদম হালকা করে এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে। বেশি ঘোরালে কিন্তু একদম মিহি পেস্ট হয়ে যাবে, তাহলে কিন্তু লাড্ডুগুলো ভালো হবে না। এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে। কতটা ঝুরঝুরে হয়েছে দেখো।
বন্ধুরা। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। যে বাটি মেপে দুধ নিয়েছি সেই একই বাটি মেপে সুজি নিয়েছি, সেই বাটি মেপে এক বাটি নিয়ে নিয়েছি চিনি। আর দিয়ে দেবো এই একই বাটি মেপে এক বাটি জল। দেখো বন্ধুরা, চিনির শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আমি এখানে ফুড কালার দিয়ে দেবো, হলুদ ফুড কালার। তোমরা চাইলে এখানে প্লেন এক কালারেরও করে নিতে পারবে। আর ফুড কালারটা দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু দেখতে ভালো লাগবে, খেলে কোনো ক্ষতি হবে না। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এই যে সুজির এই গুঁড়োগুলো এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবো। একবারে কিন্তু দেওয়া যাবে না। এভাবে করে দিতে হবে। সবগুলোই দিয়ে দিয়েছি। আর আমি কিছুটা এলাচের গুঁড়ো দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে গ্যাস কমিয়ে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি খুব ভালো করে নাড়াচাড়া করে টানিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা চার মগজ দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। একদম লাড্ডু বানানোর জন্য পাক একদম রেডি। আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। একদমই কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না, আবার খুব বেশি হলে কিন্তু লাড্ডুগুলো পাকানো যাবে না। মিডিয়াম করে ঠান্ডা করে নিতে হবে। আমি এখান থেকে কিছুটা নিয়ে নেব। হাতে ঘি লাগিয়ে নিতে হবে। আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি। এভাবে করে প্রথমেই মুড মুড করে নিতে হবে। তারপরে হাতের তালুর মধ্যে এইভাবে করে লাড্ডুগুলো পাকিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, এই লাড্ডুটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এটা আমি এখন রেখে দেব। আরও একটা বানিয়ে নেব। আবারও আমি এইভাবে হাতের তালুর মধ্যে গোল করে নেব। এটাও একদম রেডি হয়ে গেছে। এই লাড্ডুটা রেখে দেব। এই একইভাবে আমি সব লাড্ডুগুলোই বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার এই সুজির মতিচুর লাড্ডু একদম রেডি হয়ে গেছে বানানো। দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো। এগুলো যে সুজি দিয়ে বানানো হয়েছে কেউ কিন্তু বিশ্বাসই করবে না। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তোমাদেরকে একটা ভেঙে আমি দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, একদম দোকানের মতো সুজির এই মতিচুর লাড্ডু খুবই ভালো। সামনেই আসছে রাখি পূর্ণিমা। এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে নেবে, দেখবে বাচ্চা থেকে বড় সবার খুবই ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।